আজ রাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, এবার 500 টাকার গ্যাস আপনাদেরকে বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার, যার সময়সীমা রয়েছে 31শে মার্চ 2026 মধ্যে। অর্থাৎ 31শে মার্চের মধ্যে যদি আপনারা বুকিং করার সময় বা এই কাজটি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে যদি আপনারা এই কাজটি করেন, তাহলে আপনারা 500 টাকার রান্নার গ্যাস সিলিন্ডার একদম বিনামূল্যে পাবেন, এমনটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। পাশাপাশি গ্যাস সিলিন্ডারকে নিয়েও আরও একটি দারুণ সুখবর রয়েছে। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আচ্ছা বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের যে গ্যাস সংযোগটি রয়েছে সেটা এইচপি রয়েছে, না ভারত গ্যাস কানেকশন রয়েছে, না ইন্ডিয়ান গ্যাস কানেকশন রয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আসুন এবার মেন টপিকে আমরা চলে যাই এবং এই মুহূর্তের আপডেটে কি বলেছে সেটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে এলপিজি সিলিন্ডারের সংকটের মাঝেই সাধারণ মানুষের সুবিধার্থে বড় সড় স্বস্তি নিয়ে আসলো কেন্দ্রীয় সরকার। যে আপডেটটি বললাম এটা কিন্তু একটা বড় সড় স্বস্তির খবর আপনাদের জন্য। কি বলেছে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন যে ন্যাচারাল গ্যাস বা পিএনজি সংযোগ দ্রুত বাড়াতে একাধিক বিশেষ সুবিধা কিন্তু ঘোষণা করা হয়েছে। প্রথম কি বলা হয়েছে, নতুন এলপিজি সংযোগের জন্য সিকিউরিটি ফি বা নিরাপত্তা শুল্ক সম্পূর্ণ মুকুব করা হয়েছে। যদি আপনারা নতুন কানেকশন নেন পিএনজির, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরকে যে সংযোগ কানেকশনের জন্য কোনো রকম টাকা দিতে হবে না। পরবর্তী নতুন গ্রাহকরা 500 টাকা পর্যন্ত বিনামূল্যে গ্যাস পাবেন। পাইপলাইন বসানোর কাজ এখন থেকে দিন রাত 24 ঘন্টা চলবে। 31শে মার্চ 2026 পর্যন্ত নতুন সংযোগ গ্রাহককারীরাই কিন্তু এই সুবিধাটি পাবেন, পরবর্তীতে এই সুবিধা আপনারা পাবেন না। দেখুন কি বলেছে, সরকার স্পষ্ট করেছে যে রান্নার গ্যাসের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কালোবাজারি রুখতে দেশ জুড়ে গত 24 ঘন্টায় 2760 জায়গায় অভিযান চালিয়ে 2000 সিলিন্ডার বাজেয়াপ্ত করা হয়েছে। গুজব এড়িয়ে চলার পরামর্শ জানানো হয়েছে। ভারতের সব রিফিলেই সম্পূর্ণ ক্ষমতায় কিন্তু কাজ করছে, এটা কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তো বন্ধুরা, এখানে আপনারা পরিষ্কার আপডেট জানতে পারলেন। যদি আপনারা পিএনজি পাইপলাইনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার গ্যাস নেন, গ্যাস কানেকশন বাড়িতে নেন, এবং পাশাপাশি যদি আপনারা 31শে মার্চের মধ্যে এই কাজটা করেন, যদি আপনাদের এলাকার মধ্যে পাইপলাইনের মাধ্যমে গ্যাস থাকে এবং আপনারা যদি না নিয়ে থাকেন, অবশ্যই নিয়ে নেবেন। তাহলে আপনারা 500 টাকার গ্যাস কানেকশন সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে পেয়ে যাবেন। কানেকশন করাতেও কোনো রকম খরচ আপনাদের দিতে হবে না। এবার সুখবরটি জানিয়ে দিই আপনাদের। কি বলেছে, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেই ভারতের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো ইরান। বৃহস্পতিবার ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন যে ভারত সহ বন্ধু দেশগুলি জাহাজের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হয়েছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অর্থাৎ আন্তোনিও গুসরেতের বিশেষ অনুরোধের পর কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে ভারত, চীন, রাশিয়া ও পাকিস্তানের বাণিজ্যিক জাহাজগুলো কোনো বাধা ছাড়াই এই গুরুত্বপূর্ণ জল দিয়ে যাতায়াত করতে পারবে, যা আন্তর্জাতিক বাণিজ্যের নতুন গতি সঞ্চার করে। এই সিদ্ধান্তে ভারতের এলপিজি, ডিজেল এবং পেট্রোল সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে যেসব জাহাজ ইরানের বিরুদ্ধে কোনো প্রতিকূলতায় লিপ্ত নয়, তারা প্রয়োজনীয় নিরাপত্তার নিয়ম মেনে নিরাপদ যাতায়াতের সুবিধা পাবে। হরমুজ প্রণালী দীর্ঘ সময় বন্ধ থাকায় বিশ্বজুড়ে তেল, গ্যাস ও সারের সরবরাহ ব্যাহত হচ্ছিল। ইরানের এই পদক্ষেপের ফলে ভারতের জ্বালানি আমদানির দুশ্চিন্তা অনেকটাই দূর হলো এবং আন্তর্জাতিক স্তরে পণ্য পরিবহন পথ আরও কিন্তু সুগম হলো। তো সুখবরটি আপনারা পেয়ে গেলেন। অর্থাৎ এই যে হরমুজ প্রণালী, যার বন্ধের কারণে আমাদের ভারতবর্ষ নয়, সারা বিশ্বজুড়ে ধরতে গেলে অনেক জায়গাতে, অনেক দেশে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে পেট্রোল, ডিজেল, সার সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় সংকটের মুখে পড়েছিল। সেই হরমুজ
হরমুজ প্রণালী কিন্তু খুলে দেওয়া হলো। ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান সমস্ত জায়গা থেকে কিন্তু সমস্ত দেশেই এই প্রণালী থেকে কিন্তু সমস্ত কিছু নিতে পারবে, কোনো রকম সমস্যা হবে না, এমনটাই কিন্তু ইরানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো এবার আশা করা যায় গ্যাস সরবরাহ কিন্তু অনেকটাই হবে এবং আপনারাও কিন্তু উপযুক্ত পরিমাণে গ্যাস নিতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মুখের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।